আজকে আপনাদের কম প্রাইসের ভিতর একটা হাই কোয়ালিটির অডিও অ্যাম্প্লিফায়ার দেখাবো যেটা দিয়ে আপনারা এরকম বড় সেটআপও ইউজ করতে পারবেন। এমনকি চাইলে 12 ইঞ্চি পায়োনির অথবা JBL এর সাবউফারও ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে উজি অডিওর ST21 এবং প্যাকেটের উপরেই দেখতে পাচ্ছেন এটার পাওয়ার রেটিং লেখা আছে। এখানে হলো 100+100 ওয়াট স্টেরিও আছে এবং 200 ওয়াটের সাবউফার আউটপুট আছে। এবং এই অ্যাম্প্লিফায়ার আপনারা পেয়ে যাবেন voltec.com.bd তে এবং এইখানে এরকম আরো অনেক ধরনের হাই কোয়ালিটি হাই-ফাই অ্যাম্প্লিফায়ার পেয়ে যাবেন এবং সবগুলোই অথেন্টিক প্রোডাক্ট। তাই দেরি না করে ঘুরে আসতে পারেন ওয়েবসাইট থেকে, লিংক দেওয়া আছে কমেন্ট বক্সে। চলুন এবার বক্সটা ওপেন করে দেখি ভিতরে আমরা কি পাচ্ছি। বক্সের ভিতর প্রথমেই পেয়ে যাই আমরা একটা কার্ড। এখানে আমাদের ভলিউম নব, স্ক্রুড্রাইভার এবং একটা পাওয়ার কানেক্টর আছে এবং এটা হলো আমাদের অ্যাম্প্লিফায়ার। এবং এইখানে আমাদের অ্যাম্প্লিফায়ারের কেচিং আমরা পেয়ে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন উজি অডিও লেখা আছে, মানে এটা হলো প্রপার উজি অডিও ব্র্যান্ডের। এবং এই হলো আমাদের মেইন অ্যাম্প্লিফায়ার বোর্ড এবং বোর্ডটা দেখতে পাচ্ছেন বেশ সলিড দেখতে। বিল্ড কোয়ালিটি খুবই ভালো, এখানে বেশ বড় হিটসিং ব্যবহার করা হয়েছে। এবং এই হলো অ্যাম্প্লিফায়ারটার ব্যাক সাইড এবং ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন উজি অডিও লেখা আছে এবং এখানে এটার মডেলও দেওয়া আছে ST21। চলুন আমরা অ্যাম্প্লিফায়ারটার অন্য কিছু দেখার আগে এটার হিটসিংটা রিমুভ করি, সেক্ষেত্রে আমরা এটার আইসি দেখতে পারবো। এবং এখানে হিটসিং এর থিকনেসটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা মোটা দেওয়া হয়েছে। এবং এই আইসি দেখে আসলে অনেকেই প্রথমে TPA 3255 মনে করতে পারে, বাট এটা হলো TPA 3221 আইসি এবং এটাও একটা ফ্ল্যাগশিপ গ্রেডের আইসি। এবং পেস্ট ক্লিয়ার করার পর দেখতে পাচ্ছেন এই আইসি গুলো আসলে কতটা বড়। এবং এই আইসি দিয়ে দেখা যায় আমরা অনেক হাই কোয়ালিটির অডিও আউটপুট পাবো এবং খুবই লো ডিস্টরশন থাকবে। এবং যদি আমরা এখানে কন্ট্রোলগুলো দেখি, সেক্ষেত্রে এখানে প্রথমে আছে মাস্টার ভলিউম, দেন আছে রাইট এবং লেফট চ্যানেলের বেস এবং ট্রিপল কন্ট্রোল এবং আছে সাবউফারের ভলিউম এবং সাবউফারের ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। এবং এখানে দেখতে পাচ্ছেন 4টা HG5532 আইসি দেওয়া আছে, মানে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। এবং এইখানে যে ইন্ডাক্টরগুলো ব্যবহার করা হয়েছে এগুলো খুবই হাই কোয়ালিটির ইন্ডাক্টর এবং ম্যাক্সিমাম দামি ব্র্যান্ড যেমন ফসি অডিও বা আইমা ওরা আসলে এরকম ধরনের ইন্ডাক্টর ইউজ করে থাকে ওদের ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারগুলোতে। এবং এখানে ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন ভেন্ট কোম্পানির ক্যাপাসিটর এবং এখানে উজি অডিওর ব্র্যান্ডিং দেওয়া আছে। এবং যদি এটা ভ্যালুর কথা বলি তাহলে এটা 6800 মাইক্রোফ্যারাড 32 ভোল্টের ক্যাপাসিটর। এবং যেহেতু এই অ্যাম্প্লিফায়ারে আমরা সর্বোচ্চ 30 ভোল্ট পর্যন্ত ভোল্টেজ ইনপুট দিতে পারবো, সেক্ষেত্রে আসলে এই ক্যাপাসিটর একদম পারফেক্ট আছে। এবং ইনপুটের জন্য এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথ আইসি দেওয়া আছে এবং এখানে আছে অক্স ইনপুট এবং আছে একটা ইউএসবি ইনপুট, তার মানে এখানে আমরা মেমোরি কার্ড অথবা পেন ড্রাইভও ইউজ করতে পারবো। এবং এখানে আমাদের সাবউফার এবং স্পিকারগুলো কানেক্ট করতে হবে এবং এখানে আপনারা অবশ্যই 2 ওহম স্পিকার বা সাবউফার ইউজ করতে পারেন, বাট সব থেকে বেটার হয় যদি আপনারা 4 ওহম অথবা 8 ওহম ইউজ করেন, এতে আসলে হিট অনেকটাই কম হবে। এবং এখানে ভোল্টেজ দেখতে পাচ্ছেন আমরা 12 ভোল্ট থেকে শুরু করে একদম 30 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবো, বাট আমি সাজেস্ট করবো এখানে আপনারা 24 থেকে 28 ভোল্টের মধ্যে ইনপুট দিবেন। এবং অবশ্যই সেটা 10 থেকে 20 এম্পিয়ার হতে হবে, কারণ আমি চেক করে দেখেছি এই অ্যাম্প্লিফায়ারটা আসলে অনেক বেশি পরিমাণে অ্যাম্পিয়ার নিয়ে থাকে। এবং পাওয়ার ইনপুটের জন্য এখানে দেখতে পাচ্ছেন টোটাল 2টা অপশন দেওয়া আছে, একটা আছে অনেক হাই কোয়ালিটি হাই অ্যাম্পিয়ারের ডিসি সকেট এবং আরেকটা আছে ডিরেক্টলি ওয়্যার কানেক্টর। তো এই অ্যাম্প্লিফায়ারে দেখা যায় কখনোই এরকম ধরনের নর্মাল ডিসি জ্যাক ইউজ করবেন না, এগুলো আসলে খুব একটা বেশি অ্যাম্পিয়ার নিতে পারে না, যার কারণে পারফরমেন্স খুব একটা ভালো আসবে না অ্যাম্প্লিফায়ার থেকে। অন্যদিকে এই ধরনের ডিসি জ্যাকগুলো কিন্তু অনেক পরিমাণে হিট হবে। কিন্তু যদি আপনার কাছে এরকম হাই কোয়ালিটি অ্যাডাপ্টার থাকে, এগুলো দেখা যায় অনেক হাই অ্যাম্পিয়ার নিতে পারে, সেক্ষেত্রে আপনারা এই অ্যাডাপ্টারগুলো খুব ইজিলি এরকম ভাবে ব্যবহার করতে পারেন। বাট কখনোই এরকম ধরনের নর্মাল কোনো জ্যাক ইউজ করবে না, এর থেকে ভালো প্যাকেটের ভিতরে এরকম একটা এল কানেক্টর পেয়ে যাবেন পাওয়ার ইনপুট দেওয়ার জন্য। এবং এই এল কানেক্টরের সাথে আপনার কেবল লাগিয়ে সেক্ষেত্রে খুব ইজিলি এটা পাওয়ার ইনপুট দিতে পারেন। দেন এইদিকে দেখতে পাচ্ছেন ইনপুট আউটপুটের 2টা অপশন দেওয়া আছে, বাট এইটা হলো তাদের নিজস্ব 2টা সার্কিট আছে, যেমন একটা হলো এরকম মাইক বোর্ড এবং আরেকটা হলো এরকম কিউসিসি ব্লুটুথ। বাট এইদিকে একটা খুবই ইন্টারেস্টিং বিষয় দেওয়া আছে, এইখানে দেখতে পাচ্ছেন সাবউফার আউটপুটের অপশন দেওয়া আছে। তো যেহেতু এটা একটা 2.1 অ্যাম্প্লিফায়ার, এটার সাথে অলরেডি আমরা একটা সাবউফার ইউজ করতে পারবো, বাট আপনি যদি চান আপনি আরো সাবউফার ইউজ করবেন, সেক্ষেত্রে কিন্তু এইখান থেকেও আমরা অ্যাম্প্লিফায়ার অ্যাড করতে পারবো। যেমন আপনারা চাইলে এই অ্যাম্প্লিফায়ারটা ইউজ করতে পারেন, এটা হলো উজি অডিও ZK6001। জাস্ট আমাদের এই কেবলের মাধ্যমে এইটা অ্যাম্প্লিফায়ারের সাথে কানেক্ট করে দিতে হবে এবং এই অ্যাম্প্লিফায়ারের যে পাওয়ার সাপ্লাই, এই সেম পাওয়ার সাপ্লাই আমাদের এইখানে কানেক্ট করে দিতে হবে। সেক্ষেত্রে এই অ্যাম্প্লিফায়ারটা আসলে ডিরেক্টলি কানেক্ট হয়ে যাবে আমাদের ST21 এর সাথে। এবং এই অ্যাম্প্লিফায়ারও আমরা চাইলে কিন্তু এখন সাবউফার ইউজ করতে পারবো এবং অনেক পাওয়ারফুল বেস আউটপুট দিবে। শুধু এই অ্যাম্প্লিফায়ারটা না, এখানে আপনারা চাইলে 2001 এই অ্যাম্প্লিফায়ারটাও ব্যবহার করতে পারেন সাবউফার আউটপুটের জন্য। এমনকি আপনারা চাইলে এরকম 3002 অ্যাম্প্লিফায়ারটাও ইউজ করতে পারেন সাবউফার আউটপুটের জন্য। তো এটা আসলে খুবই ভালো একটা অপশন, যারা অনেক বেস পছন্দ করেন তারা আসলে এরকম ভাবে অ্যাম্প্লিফায়ার এক্সটেন্ড করে নিতে পারবেন। ওয়েল, এখানে দেখতে পাচ্ছেন আমার স্পিকার সেটআপ একদম রেডি আছে। এখানে আমি পায়োনির একটা সাবউফার ইউজ করব এবং এখানে আমার কাছে প্যানাসোনিকের 2টা স্টেরিও স্পিকার আছে। এবং পাওয়ার সাপ্লাইয়ের জন্য এখানে আমি ইউজ করব মাত্র 24 ভোল্ট 6.7 অ্যাম্পিয়ার, বাট এখানে কিন্তু অবশ্যই আপনাদের 10 অ্যাম্পিয়ার বা তার থেকে আরো বেশি ইউজ করতে হবে। তো চলুন এবার একটু মিউজিক প্লে করে দেখি।
ওয়েল, খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে এই অ্যাম্পলিফায়ারটা। আপনারা স্পিকারের মুভমেন্ট দেখে হয়তো বুঝতে পারছেন, এবং ডিস্টরশন আসলে খুবই কম। এবং যেহেতু এখানে আমি অনেক লো এম্পিয়ারের একটা অ্যাডাপ্টার ইউজ করেছি, তাই ফুল ভলিউম অবশ্যই দিতে পারবো না। তাই যারা চাচ্ছেন বাসায় কম প্রাইসের ভিতর খুবই পাওয়ারফুল একটা অ্যাম্পলিফায়ার নিতে, এরকম 12 ইঞ্চি অথবা 10 ইঞ্চি হাই কোয়ালিটির সাবউফার ইউজ করতে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এই অ্যাম্পলিফায়ারটা দেখতে পারেন। এবং এটা কিন্তু দেখা যায় TB21 থেকে অনেকটাই আপডেট ভার্সন। TB21 থেকে পাওয়ারও এটার আসলে অনেক বেশি এবং ডিস্টরশনও খুবই কম। তাই যাদের এরকম সাবউফার এবং অ্যাম্পলিফায়ার দরকার তারা অবশ্যই ভোল্টেক থেকে নিতে পারেন। বাকি ইনফরমেশন পেয়ে যাবেন কমেন্ট বক্সে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।